আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা আমি আমি নিজে কষ্ট পাইছি। আমাকে একজন বলতেছে, সে প্রশ্নও করে নাই, সে বলতেছে যে ভাইয়া আমি আসলে একটা মানুষকে অনেক ভালোবাসি, আর সে একটা ছেলে। তো ব্যাপারটা হচ্ছে এই, তা বলতেছে যে ভাইয়া আমি আসলে একটা মানুষকে অনেক ভালোবাসি, তো সেও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, আমি যখন প্রথম প্রথম তার সাথে রিলেশন করতাম তখন মনে হতো যে সে আমাকে অনেক বেশি ভালোবাসতো। এখন যেন আমি ভালোবাসা বোধ পাই না, আমি অবহেলার শিকার। ঠিক আছে, একটা ছেলে মানুষ হিসাবে আমি আমার আত্মসম্মানটাকে শেষ করে দিচ্ছি, কিন্তু সে আবার আমাকে ছাড়েও না। আর আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়তেও পারি না। কিন্তু আমার মনে হয় সে মানে আমাকে অপশন হিসেবে বেছে নিছে, সে আমাকে কম ভালোবাসে, সে আমাকে ইগনোর করে। তার জন্য টাইম পাসের মতো আমি হয়ে গেছি, কিন্তু সে আমাকে ছাড়ে না, ভালোবাসে। তো এখন আমি বলতে চাই, আমার সামনে আজকে কোনো স্ক্রিপ্ট নাই, আমি যা বলবো একদম সরাসরি বলবো। তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখো। স্ক্রিপ্ট ছাড়া কথা বলতেছি। দেখো, একটা মানুষ, ঠিক আছে, খুব জীবনের শুরু থেকে খুব ভালো থাকে, ঠিক আছে, কিন্তু ওই মানুষটার সাথে যখন আরো 10টা মানুষ, আরো 15টা মানুষ রিলেটেড হয়ে যায়, তখনই সমস্যা হয়। কারণ ভাই, আমরা মানুষ, আমাদের আবেগ আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের ইমোশন, আমাদের সবকিছু আছে। সো শুধু ভালোবাসার মানুষ বলে কথা না। মনে করো যে আমরা আমাদের বন্ধুদের থেকে কষ্ট পাই, পরিবার থেকে কষ্ট পাই, অনেক আপনজন আমাদের কষ্ট দেয়, কিন্তু একটা বয়সে এসে আমাদের একটা ভালোবাসার মানুষ তৈরি হয়ে যায়, এবং সেই ভালোবাসার মানুষটা আমাদেরকে এমন ভাবে আসলে প্রথমে সম্পর্কের শুরুতে ভালোবাসা দেখায় যে আমরা তাকে সব দিয়ে দেই। কি ব্যাপারটা তেমন না? আমরা যারা সত্যি সত্যি ভালোবাসি, আমরা যারা রিয়েল লাভ করি, আমরা তাকে সব দিয়ে দেই। এই সব দেওয়ার যেই ব্যাপারটা, এই সব দেওয়ার ব্যাপারটা থেকে টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা শুরু হয়ে যায়। অর্থাৎ টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা শুরু বলতে, সে মনে করে নেয় যে এই মানুষটা আসলে আমাকে ছাড়া থাকতে পারবে না, এই মানুষটা আমাকে ছাড়া অন্ধ। তো এই জিনিসটা, এই ব্যাপারটা, এই বুঝটা তার ভিতরে কেন আসলো? শুরুর দিকে তো সেই তোমাকে ইনফ্লুয়েন্স করছিল, বা সেই তোমাকে এমন ফিল দিছে যে তুমি ছাড়া সে বাঁচবে না পৃথিবীতে। এখন তাহলে ব্যাপারটা এমন কেন হচ্ছে? প্রশ্নটা তাই নয় কি? তো দেখো, এইটার পিছনে আমি ওই মানুষটারও দোষ দেব না, ঠিক আছে, ওই মানুষটার দোষ আমি এইটার পেছনে একদমই দেব না। বরং আমি এই সমস্যাটার জন্য তোমার দোষ দেব। হ্যাঁ, আমি তোমার দোষ দিব। এই জন্য আমি তোমার দোষ দিব যে তুমি দেখো, একটা মানুষকে যখন তুমি লাইফে আনলে, তখন কি আসলে এখন তোমার যেই অবস্থা, তোমার যেই করুণ পরিণতি, তোমার যেই অবহেলা পেয়ে পেয়ে তুমি মানুষ থেকে তোমার মনে হচ্ছে আমি কি মানুষ না, আমি কি আমার মান সম্মান সব শেষ করে দিছি, কি আমি কি, তোমার ভিতরে যেই ফিলটা এখন আসছে, তুমি কি আসলে সম্পর্কের শুরুতে এরকমই ছিলে? উত্তরটা যদি হয় না, তাহলে তুমি বোঝো যে তুমি পরিবর্তন হয়েছো বলেই তোমার আজকে এই অবস্থা। এখন আমি তোমাকে এর এইটা বলতেছি না যে তুমি তাকে ভালোবাসো না, কিন্তু তুমি তাকে অতিরিক্ত দিয়ে দিছো। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আজকে যদি আমি ওই ভাইয়াটার রিপ্লাই করতে যাই, তাহলে আমি বলবো সে একটা পুরুষ মানুষ, তার লাইফে বহুত ইমোশন সামনে আসবে। আমি জানি না ভাইয়ার বয়স কত, ভাইয়ার বয়স কি 25 থেকে 30-এর ভিতরে, না তার বেশি না তার কম, কিন্তু তার লাইফে আল্লাহ যদি তাকে বাঁচায় রাখেন, সুস্থ রাখেন, বহুত এরকম ইমোশন আসবে। সে কেন এই ছোট একটা ইমোশনে ভেঙে পড়তেছে? কারণ সে মনে করছিল তার জীবন মানেই ওই মেয়েটা, বা মেয়েরা মনে করে তার জীবন মানেই তার ওই ভালোবাসার মানুষটা। কি সমস্যা, তাই তো? তো যদি এইটা সমস্যা হয়,
তাহলে এটার সমাধান তো আমি বললাম যে প্রথমে তো এরকম ছিল না সবকিছু। তাহলে এক কথায় প্রথমের মতো হয়ে যাও, প্রথমের মতো হয়ে যাও। এখন কথা হচ্ছে ভাই, আমি তো ভালোবেসে ফেলাইছি, কেমনে সেই প্রথমের মতো রূপ ধারণ করবো বা হব, এটা তো আসলে আমার জন্য কষ্টদায়ক, কঠিন বা সম্ভব না। তাই তো, তাই তো। এখন আমি বলতে পারি, দেখো, এই যে থেকে থেকে কেউ হয়তো 1 মাস, কেউ হয়তো 6 মাস, কেউ হয়তো 1 বছর ধরে এই যে একটা কষ্ট, এই যে একটা মানসিক কষ্ট, এর থেকে তোমাকে অসম্মান করে। শুধু অবহেলা তো না ভাই, অসম্মান করে। তুমি তাকে কোনো কিছু বোঝাতে যাচ্ছ, কিন্তু সে বুঝতেছে না, বিনিময়ে তোমাকে সে করতেছে অবহেলার সাথে অসম্মান। সে তোমাকে ধমক দিয়ে কথা বলে, অসম্মান করে, শ্রদ্ধা করে না। ইভেন তোমার বলতে তো যা ইচ্ছা তাই কর, তোর যা ইচ্ছা, যা খুশি, যা মন চায় তুই তাই কর, এমন করেও তোমাকে বলতেছে। যদি তুমি একটা ছেলে মানুষ হও, তাহলে এর থেকে লজ্জার কি আছে? এটা তো ছেলে মানুষের জন্য খুবই লজ্জাস্কর। যেই মা তোমাকে জন্ম দিয়ে দুধ খাওয়ায় মানুষ করছে, সেই মারে তো ধমক দিতে তোমার এক মুহূর্ত বাদ যায় না। ধমক দেওয়ার পরেও দুপুর বেলায় খাবার বেড়ে এনে তোমারে বলে আব্বা খেতে আয়, প্রায় খেতে আয় ডাক দিয়ে বলে, রাতের বেলায় ডাক দিয়ে বলে খেতে আয়। আর যে তোমার জীবনে একটা সময়, সামান্য কিছু সময় আসলো, এসে তোমার জীবনটা হেল করে দিল, বরবাদ করে দিল, এটা কি হতে পারে? কেন এইখানে গেলো নাই? এইখানে সেন্স কাজ করে না? করে না যে তুমি কার জন্য করতেছো, যে তোমার মূল্য বুঝতেছে না তার জন্য, যে ইচ্ছা করে বুঝতে চায় না তাকে বোঝানোর কি দরকার, কি লাভ? নিজের সম্মান নষ্ট হওয়া, নিজেকে ছোট করা, এর বাইরে তো আমি আসলে কিছু দেখতেছি না এই বিষয়ে। আমি তো কিছু দেখতেছি না। তুমি কি কিছু দেখতেছো? ভালোভাবে কথা বলতে যাচ্ছ, অপমানের সাথে তোমার সম্মান নষ্ট করে তোমার পাঠায় দিচ্ছে। বিনিময়ে তোমার মন খারাপ হচ্ছে, তোমার মস্তিষ্কে প্রেসার পড়তেছে, তোমার বুকে ব্যথা করতেছে, হাজার সমস্যা। তাহলে কি দরকার? আমি এখন, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব। আমি এখন তোমাকে কিছু টিপস দেই, ফলো করো, শোনো। তাকে ছাড়ার দরকার নেই। তাকে হুট করে বলো না যাও, তোমারে ছেড়ে দিলাম, তুই আমার থেকে ভালো কি করে পাইস সেটা আমি দেখবো। মানে এসব তো অনেক করছো লাইফে, দরকার নাই এগুলা করার। তুমি তার কাছে গেলেও তো কষ্ট পাচ্ছ, তাই না? তো তুমি চুপ হয়ে যাও, স্থির ঠান্ডা থাকো, ঠান্ডা। আমার কথা বোঝা গেছে? একদম স্থির থাকতে হবে, ঠান্ডা থাকতে হবে। ঠিক আছে? যে আমি কোনোভাবেই তার কাছে যে আমার দুঃখের কথা বলবো না, আমি তাকে প্রশ্ন করব না যে তুমি কেন আমাকে এরকম কষ্ট দিচ্ছ, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্ন করা যাবে না। নিজের লাইফটাকে সেটেল করো, নিজের বন্ধু বান্ধবের সাথে মেশো, বন্ধু বান্ধব ভালো না হলে ফোন টেপো, মুভি দেখো, টিভি দেখো। বেশি না, 1 বছর এটা করা লাগবে না ভাই। কষ্ট করে 15টা দিন, 1 মাস, যদি সে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, সেই প্রথম সময়ের মতো হয়ে যাবে। সে প্রথম দিন যেমন তোমাকে হারানোর ভয় পেত, ঠিক এইভাবে তোমাকে হারানোর ভয় করবে। আমার কথা বিশ্বাস না হলে মিলাই নিও। আর যদি তোমাকে কেউ হারানোর ভয় না করে, যদি তোমাকে 1 মাস পরেও, যদি তুমি 1 মাস তার সাথে ঠিক মতো আগের মতো করে মিশতেছো না, তুমি দূর দূরে সরে যাচ্ছ, তারপরেও যদি 1 মাস পরেও দেখো সে তোমাকে ছাড়া ভালো আছে, তাহলে এই মানুষটাকে দিয়ে তোমার লাভ কি? জীবনে অসুখ বিসুখ হবে না, বিপদে পড়বা না, এই মানুষটারে তো বিয়ে করলেও তোমার বিপদে সে তোমার বিপদটা বুঝবে না। যে তোমার এখন দুঃখ বোঝে না, সে তোমার বিপদ বুঝবে কি করে? হ্যাঁ? তো আমি তোমাকে বলতে চাই, 1টা মাস, সর্বোচ্চ 1টা মাস, 1টা মাস না পড়ো, অন্তত 21টা দিন। ভাই, মানুষের অভ্যাস পরিবর্তন হতে 21 দিন সময় লাগে। অন্তত 21টা দিন দাঁতে দাঁত কিটমিট করে একা একা কান্না করো ভাই। 24টা ঘন্টা কান্দো একা একা। কিন্তু তার সাথে যখন কথা বলবে, আর ওই প্রশ্ন করবে না, আবেগ দেখাবে না। তুমি তো অনেক কষ্টে আছো তাকে ছাড়া, তার সাথে কথা বলতে না পেরে, এই দুঃখটা তুমি তাকে বোঝাবে না। 21টা দিন চেষ্টা করো, 21টা দিন। 1 মাস করলে খুব ভালো। আমি বলবো না তুমি কথা বললো না, কারণ তুমি কথা না বলে থাকতে পারবা না।
নিজেকে তো অভ্যাসে করে ফেলাইছো, তোমার তো অভ্যাসে দাঁড়ায় গেছে। নিকোটিন কি খারাপ জিনিস? সিগারেটের নেশা কি খারাপ? তার থেকেও তো খারাপ নেশায় পরিণত হয়েছে ওই মানুষটা তোমার লাইফে। তোমারে আমি কেমনে বলবো যে তুমি 1 মাস কথা না বলে থাকো? সো কথা বলো, বাট নিজের ভিতরে পরিবর্তন আনো। আগে যেখানে 6 ঘন্টা কথা বলতে, এখন সেখানে 1 ঘন্টা কথা বলো সারাদিনে, সারাদিনে। আগে যেখানে তুমি 10 বার ফোন দিতে, এখন তুমি 2 বার দাও। একবার ফোন দিলে যদি না ধরে, সেকেন্ড টাইম তাকে কল ব্যাক করো না। হ্যাঁ, এটাই করো। দেখো, তোমার সম্পর্ক, তোমার রিলেশন ভালো হবে। ভাই, আমি খুব সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করি বলেই আমি এটা অনুভব করে বলতে পারছি। ঠিক আছে? আমার ভিডিও ভালো লেগে থাকলে, এটা লাইফ ম্যানেজমেন্ট চ্যানেল, এখানে অনেক উপকারী ভিডিও তুমি সামনে পাবা, যেটা তোমার জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে। আমার চ্যানেলটায় প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করে জানাও আর কোন ধরনের ভিডিও তোমরা চাও। আমি সেই ধরনের ভিডিওই তোমাদের সামনে আনার বা উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে এই অবধি, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।